আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যে বিষয়টি আলোচনা করা হবে সে বিষয়টি হচ্ছে একটি হোস্টিংগার থেকে আপনি ডোমেন কিভাবে কিনবেন সেটা নিয়ে আলোচনা করা হবে। তো আপনি হোস্টিং কেনার জন্য আপনার যেটা করতে হবে, হোস্টিংগার লিগে ক্লিক করতে হবে। তারপরে হোস্টিংগার যে ওয়েবসাইটটি আছে সেখানে প্রবেশ করতে হবে। তারপরে প্রবেশ করার পরে আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন। তারপরে দেখেন ডোমেন অ্যান্ড ইমেল, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তারপরে একটু নিচের দিকে আসবেন, ক্লেম ইউর ডোমেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার ডোমেন নামটি দিবেন। জাস্ট ডোমেন নাম দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করার পরে একটু সময় লাগবে। তারপর যেটা করবেন, দেখেন অসংখ্য এখানে ডোমেন আছে, চাইলে এগুলো আপনি নিতে পারেন। আপনি যদি শপের জন্য হয় তাহলে এটা নিতে পারেন, এবং অনলাইন স্টোর এগুলো নিতে পারেন। আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি নেবেন। যদি ডট কম নেন তাহলে যেটা করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তারপরে একটু সময় অপেক্ষা করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখেন একটু লোডিং নিচ্ছে, তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে 2 বছরের জন্য $21.98 লাগবে। তো আপনি যদি 1 বছরের জন্য নিতে চান 1 বছর সিলেক্ট করবে। তারপরে এখানে দেখেন $9.99 দেখাচ্ছে। এখানে কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পরে লোডিং নিবে। তারপরে আপনার এখানে সবকিছু নাম সিলেক্ট করে দিবেন, আপনার কার্ড নাম্বার অথবা আপনি কোথায় থাকেন সেগুলো নাম সিলেক্ট করবেন। এখানে দেখেন $10.17 লাগবে। তারপরে আপনার কার্ডে যদি সে পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে আপনার কার্ড নাম্বারগুলো এখানে বসিয়ে দিবেন। এখানে আপনার প্রথমে দিবেন আপনার নাম, মানে কার্ড নাম্বার, যে নামে কার্ড তৈরি হয়েছে সেই নামটি দিবেন। তারপরে কার্ডের নাম্বার আছে যে নাম্বারটি, সেই নাম্বারটি পেস্ট করবেন। তারপরে এক্সপায়ার ডেট এখানে পেস্ট করবেন এবং সিবিসি যে নাম্বারটি আছে, কার্ডের বিপরীত পাশে উল্টালে যে নাম্বারটি পাবেন 4 অপশনের, সেই নাম্বারটি আপনি এখানে পেস্ট করবেন। আর যদি আপনি সেটা না বুঝতে পারেন তাহলে কার্ডটি যে মুখে থাকে আপনি ব্যবহার করেন কার্ড নাম্বারে, উল্টা পাশে উল্টাবেন। উল্টানোর পর দেখেন 3টি নাম্বার আছে। আপনার নাম্বার যদি 123 হয় অথবা 523 এরকম নাম্বার থাকতে পারে, তো আপনি সেই নাম্বারটি এখানে বসাবেন। এখানে বসানোর পরে সাবমিট পেমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে আসবে একটি অপশন, সেই অপশনটি আমি স্ক্রিনে দেখাবো না, যেহেতু এগুলো সিকিউরিটির জন্য আমরা দেখাতে পাচ্ছি না। তো সেটা হচ্ছে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি, সেটা বসাবেন। তাহলে ডোমেন রেজিস্ট্রেশন করতে বলবে, সেই ডোমেন রেজিস্ট্রেশনের নাম এবং আপনার নাম্বার, ইমেল এগুলো দিতে বলবে, সেগুলো পেস্ট করে বসিয়ে দিবেন। তারপরে আপনাকে কন্টিনিউ করতে বলবে। কন্টিনিউ করার সাথে সাথে আপনার ডোমেনটি পারচেজ করা হয়ে যাবে। তারপর যেটা করতে হবে, আপনাকে আপনার ইমেলে যেতে হবে। আপনার ইমেলে যাওয়ার পরে একটি ইমেল পাবেন আপনি, যে ইমেলটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন একটু লোডিং দিচ্ছে, সেম এই অপশনটি পাবেন। তো ভেরিফাই ইমেল, এখানে ক্লিক করতে বলবে আপনাকে। ভেরিফাই ইমেলে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। তো আমি সেটা দেখাচ্ছি না, তারপরেও ভেরিফাই ইমেল এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমি ভেরিফাই করেছি আগে, যার জন্য ইনভ্যালিড ইমেল কনফিগারেশন লিঙ্ক দেখাচ্ছে। তো আপনি যদি ভেরিফাই না করেন বা সাথে সাথে করেন তাহলে এখানে একটি টিক চিহ্ন উঠবে এবং এখানে সাকসেসফুলি দেখাবে। তো সেম কাজটি আপনি করে নেবেন। করার পরে আপনার হোস্টিংয়ে চলে আসবেন। আসার পরে আপনার হোস্টিংটি লগ ইন করতে হবে। হোস্টিংগারে মেন অপশানে যাবেন, তারপরে এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখেন আপনাকে কি অপশন দেখায়। লগ ইন করার পরে দেখেন এখানে আপনার একটি, যেই আমি ডোমেনটি কিনছি সেটা দেখাচ্ছে এখানে, সেম অপশনটি আপনার এখানে আসবে। তো এখানে পেন্ডিং দেখাতে পারে, যদি আপনি ইমেলে যে ভেরিফিকেশন করেন তাহলে সেম এরকম দেখাবে। তারপরে আপনার ওয়েবসাইটে আপনি ক্লিক করতে পারেন অথবা ওয়েবসাইটের সাথে সংযুক্ত করতে পারেন। তো আপনারা যদি ওয়েবসাইটের সাথে অ্যাড না করতে পারেন তাহলে সেই বিষয়টি আমি ভিডিওতে আরেকটি ভিডিও বানাবো, সেই ভিডিওটি আপনি দেখে অ্যাক্টিভ করবেন, অথবা ইউটিউবে অনেকগুলা অ্যাক্টিভ করার ভিডিও আছে, সেগুলো দেখে করবেন। দেখেন এখানে ডোমেন অ্যাক্টিভ দেখাচ্ছে। সেম এই অপশনটি আপনার আছে নাকি
সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।